আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে একটি ইন্ডাকশন কুকার নিয়ে আসছি। অ্যাকচুয়ালি ইন্ডাকশন কুকারটা হচ্ছে দেখেন ফিউজটা পুড়ে গেছে, শর্ট হয়ে ফিউজটা পুড়ে গেছে। আমি ফিউজটা শর্ট করে নিয়েছি। তো এই কুকারটার সমস্যা ছিল হচ্ছে চলতেছে না, লাইন পাচ্ছে না, টোটাল একদম শর্ট হয়ে রয়েছে। দেখেন আমি সিরিজ লাইনে দিয়ে টেস্ট করার পরে দেখি লাইট শর্ট হয়ে গেছে, সার্কিট বোর্ডটা শর্ট হয়ে রয়েছে। আমি জাস্ট কয়েলটা খুললাম, খুলে লাইন দিলাম। দেখেন দেখেন এই দেখেন লাইন চলে আসছে। কয়েলটার এক প্রান্ত খুলে দিচ্ছি, এই দেখেন লাইন চলে আসছে। তার মানে কয়েল দিলেই শর্ট হচ্ছে। এই যে কয়েল দিলে শর্ট হয়, এটার কারণটা কি? এটার কারণ হলো আইজিবিটি নষ্ট হয়ে যায়। আইজিবিটি যখন শর্ট হয়ে যাবে তখন হচ্ছে এই কয়েল দিলে সম্পূর্ণ বোর্ডটাই শর্ট দেখাবে। তো আমরা কোনো দিকেই দৌড়াবে না, একদম স্টেপ বাই স্টেপ। প্রথমেই আমরা আইজিবিটিটাই চেঞ্জ করে দেবো। তার মধ্যে কথা হচ্ছে যে আইজিবিটিটা আমরা চেক করে দেখব কিভাবে আমরা আইজিবিটি শর্ট বোঝা যায়, বা কিভাবে শর্ট মাপবো আইজিবিটির, যেটা আইজিবিটি শর্ট হয়েছে এটা বুঝবো কি করে। যদিও আমরা আসলে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসছে যে এটা আইজিবিটি নষ্ট হয়েছে। তো তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে আছে আইজিবিটি, এই পাশেরটার একটি বড়টা আছে, এইটা আছে রেক্টিফায়ার ব্রিজ, আর আর এই পাশেরটা আছে ছোটটা আছে আইজিবিটি। এই যে এটা আইজিবিটি। তো আইজিবিটিটা আমরা এখন খুলে নেব। সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশের বেল আইকন অল করে রাখবেন। সেই সাথে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে কিন্তু অবশ্যই 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 আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি। দেখেন এইটা হচ্ছে আইজিবিটি। এই আইজিবিটিটা, এই যে এটা হচ্ছে আইজিবিটি। এই দেখেন আইজিবিটি আমি চেক করলাম, এই দেখেন শর্ট। এই কেন শর্ট কিভাবে বুঝবেন? এই যে আমি চেকারটা নিলাম, এই চেকারটা হচ্ছে দুই সাইডে যদি লাইট জ্বলে, মানে মিডিলে হচ্ছে ধরবো, অর্থাৎ কমানে ধরবো, কমানে ধরার পরে দুই সাইডে লাইট জ্বলছে ইনপুট আউটপুটে, তাহলে হচ্ছে এই আইজিবিটিটা নষ্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এই যে ভালো আইজিবিটিটা দেখছেন, এই যেটা ভালো, এই যে এটা ভালো, এটা আমি চেক করছি। দেখেন এই যে এই পাশে জ্বলছে, ইনপুটে আউটপুটে জ্বলছে, ইনপুটে জ্বলে না। ইনপুট দিয়ে একটা মানে গেট ওয়েভ, একটা ঢুকবে একটা বের হবে। তা যেটা যেটা বের হচ্ছে সেটা তো জ্বলছে, আর যেটা বের হচ্ছে না, ওটা যেটা ঢুকতেছে সেটাও জ্বলছে। তার মানে এটা নষ্ট হয়ে গেছে। দেখেন আমি নতুন আইজিবিটি লাগাচ্ছি। আমি ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য সহজ করব আমি। মানে এত বেশি বড় ভিডিও করব না। আমি এখন আইজিবিটি লাগাইছি, লাগানোর পরে এখন আমি কয়েলটা চেক দিচ্ছি। দেখেন কয়েলটা লাগাই নিচ্ছি এক প্রান্তটা। কয়েলটা লাগাই এখন আমি চেক দেব, যে দেখি আমার মানে বোর্ড শর্ট গেছে কিনা। একদম সংক্ষেপ বোঝানোর জন্য আপনাদেরকে জাস্ট আমি কাজগুলো করে দেখাচ্ছি। আশা করি এই দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে লাইন চলে আসছে, এই দেখেন লাইন আসছে, দেখছেন লাইন চলে আসছে। আমি কয়েলও কিন্তু লাগাই নিয়েছি, এই যে দেখেন, এই যে কয়েল লাগাই নিয়েছি, লাইন চলে আসছে, এই যে দেখেন কয়েল লাগানো। তার মানে আপনারা বুঝতে পারছেন, এত দূর দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করার দরকার নাই। কোথায় নষ্ট হয়েছে, কোন জায়গায় হাত দেবেন, কিভাবে হাত দেবেন, আমি সংক্ষেপভাবে বোঝাই দিলাম। যে আপনার যদি কয়েল শর্ট হয়, কখনো যদি এরকম আইসি শর্ট হয়ে যায়, আইসি বলতে মানে আপনার ইয়েটা সার্কিট বোর্ডটা যদি ডাইরেক্ট হয়ে যায়, অর্থাৎ শর্ট হয়ে যায়, তাহলে ডাইরেক্ট কি করবেন, আগে কয়েলটা খুলবেন। কয়েলের এক প্রান্ত খুলে দেখবেন যে আপনার আইসি মানে সার্কিট বোর্ডের শর্ট ছাড়ালো কিনা। যদি সার্কিট বোর্ডের শর্ট ছাড়ায়, তাহলে অবশ্যই আইজিবিটিটা চেঞ্জ করে দেবেন, ব্যাস আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি শর্টকাট ভিডিও করার জন্য আমি এই জিনিসটা করলাম। দেখেন এই যে আমি এখন ওই লাগাই দিছি, বোর্ডটা লাগাইছি এই চুলার মধ্যে লাগাই নিছি। লাগানোর পরে দেখেন এই যে হিট হচ্ছে। 2000 দিলাম, 1800 দিলাম, 1400 দিলাম। দেখেন এই যে হচ্ছে সুন্দরভাবে। এই দেখেন হিট প্রায় উঠে গেছে। দেখেন ওই দেখেন হিট হচ্ছে। হিট দেখলে বোঝা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই প্রত্যাশা করি। আর আমার পাশে থাকবেন এটা আশা করি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।